সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের জন্য 100% কমন এমসিকিউ সাজেশন। মোট তোমাদের জন্য 400টি এমসিকিউ দিব। এর মধ্যে থেকে তুমি প্রায় 20+ এমসিকিউ কমন পাবে। সো প্রথম পত্র দিয়েছিলাম 450টি, একটু কম পড়েছিল, কিন্তু দ্বিতীয় অধ্যায় অবশ্যই কমন পড়বে অনেকগুলো। ওকে, সো সঠিক আকারে পড়লে অবশ্যই কমন পাবে। সো চলো শুরু করি আমরা। 1. অর্থশাস্ত্র গ্রন্থটির লেখককে? সঠিক উত্তর খ, কৌটিল্য। 2. আকবরনামা গ্রন্থের লেখককে? সঠিক উত্তর গ, আবুল ফজল। 3. অরবিন্দ স্থানীয় পাঠাগারে একটি গ্রন্থ পড়ার মাধ্যমে 19 শতকের বাংলার সামাজিক তথ্য সম্পর্কে জানতে পারে। সে কোন গ্রন্থটি পড়েছে? সঠিক উত্তর ক, দ্য ইম্পেরিয়াল গ্যাজেটিয়ার। 4. সমাজবিজ্ঞানকে মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান বলার যৌক্তিকতা কী? সঠিক উত্তর গ, অন্যান্য বিষয়ের তুলনায় প্রায়োগিকভাবে গুরুত্বপূর্ণ হওয়ায়। সো এটা মোস্ট ইম্পর্ট্যান্ট, সবগুলো খুবই গুরুত্বপূর্ণভাবে পড়বে। আশা করি অনেকগুলো কমন পাবে 100%। ওকে, সো পরটি 5 নাম্বার। কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান পাঠ শুরু হয়? সঠিক উত্তর ক, 1917 সালে। 6. অগাস্ট কোক কোন দেশের সমাজবিজ্ঞানী ছিলেন? সঠিক উত্তর খ, ফ্রান্স। বেস্ট ইম্পর্ট্যান্ট। 7. কে মানব জ্ঞানকে 3টি স্তরে ভাগ করেছেন? সঠিক উত্তর হবে গ, অগাস্ট কোক। 8. কোন বিষয়টি মানবতাবাদী বিজ্ঞান হিসেবে স্বীকৃত? সঠিক উত্তর ঘ, সমাজবিজ্ঞান। বেস্ট ইম্পর্ট্যান্স। এবং দেন 9. বাংলাদেশ সামাজিক নৃবিজ্ঞানের স্বর্গরাজ্য উক্তিটি কার? সঠিক উত্তর গ, লেভি স্ট্রস। ওকে, সো আমরা এখন যাব পরবর্তী পেজে। সো এখানে 10. ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? সঠিক উত্তর ঘ, ডক্টর পিয়েরি বেসাইনি। 11. বাংলাদেশ সমাজবিজ্ঞানের প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর ঘ, এ কে নাজমুল করিম। বেস্ট ইম্পর্টেন্স। 12. কখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ চালু হয়? সঠিক উত্তর খ, 1957 থেকে 1958 শিক্ষাবর্ষে। সো আমরা এখন দেখব 13 নাম্বার। বাংলাদেশে কোন বিশ্ববিদ্যালয়ে সর্বপ্রথম সমাজবিজ্ঞান বিভাগ চালু হয়? সঠিক উত্তর খ, ঢাকা বিশ্ববিদ্যালয়। 14. ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ কত সালে প্রতিষ্ঠিত হয়? মোস্ট ইম্পর্ট্যান্ট। ক, 1957 সালে। এরপর আমরা যাব 15 নম্বর। সমাজ সমীকরণ বইটি রচয়িতা কে? সঠিক উত্তর ক, ডক্টর এ কে নাজমুল করিম। দেন 16 নাম্বার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কত সালে সমাজতত্ত্ব নামক আলাদা একটি বিভাগ চালু হয়? সঠিক উত্তর গ, 1970 সালে। 17. বাংলাদেশের সমাজবিজ্ঞান বিকাশে জাতিসংঘের কোন সংস্থা অবদান রেখেছে? সঠিক উত্তর ক, ইউনেস্কো। 18. রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্বতন্ত্র সমাজবিজ্ঞান বিভাগের প্রথম অধ্যাপক কে ছিলেন? সঠিক উত্তর ঘ, ফজলুর রহমান খান। সো পরে পেজ 19. প্লেটো ও অ্যারিস্টটলের সৃষ্টিকর্মে কোন বৈশিষ্ট্যটি লক্ষণীয়? সঠিক উত্তর ঘ, আদর্শ সামাজিক ব্যবস্থায় রূপায়ণ। 20. খুলনা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের প্রথম প্রধান ভারপ্রাপ্ত শিক্ষক হিসেবে কে দায়িত্ব পালন করেন? সঠিক উত্তর ঘ, হাসিবুল হাসান। 21. চেঞ্জিং সোসাইটি ইন পাকিস্তান অ্যান্ড বাংলাদেশি গ্রন্থটির লেখককে? সঠিক উত্তর ক, ডক্টর এ কে নাজমুল হোসেন। 22. সামাজিক বিজ্ঞানের অনেক শাখার মধ্যে অপেক্ষাকৃত নবীন কোনটি? সঠিক উত্তর ঘ, সমাজবিজ্ঞান। 23. সমাজবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় কি? সঠিক উত্তর ক, সামাজিক প্রতিষ্ঠান। সো এরপর 24. কোন যুগে মানব জ্ঞান ছিল প্রধানত কল্পনাশ্রেয়ী? সঠিক উত্তর ক, প্রাচীন ও মধ্যযুগে। এরপর 25. প্লেটো কোন দেশের দার্শনিক ছিলেন? এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, আসার মতো, গ্রিক। এরপর 26. আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখতেন কারা? সঠিক উত্তর ক, প্রাচীন মনীষীরা। এটাও মোস্ট ইম্পর্টেন্ট। 27. ম্যাকিয়াভেলি কোন সময়ের চিন্তাবিদ? সঠিক উত্তর গ, 16 শতকের। এটাও মোস্ট ইম্পর্টেন্ট। সো তোমাদের জন্য মোট 400টি এমসিকিউ থাকবে। ওকে। 28. ভিকোর উপাধি কোনটি? সঠিক উত্তর খ, রাষ্ট্রবিজ্ঞানে। 29. অগাস্ট কোককে সমাজবিজ্ঞানের জনক বলার কারণ কি? মোস্ট ইম্পর্টেন্ট। খ, সমাজবিজ্ঞানের ক্ষেত্রে উৎসাহ ব্যঞ্জক অনুপ্রেরণার জন্য।
এরপর 30 বাংলাদেশে সমাজবিজ্ঞান চর্চার ক্ষেত্রে অনুপ্রেরণা অগ্রপথিক হিসেবে কাকে স্থান দেওয়া হয়? সঠিক উত্তর খ অজিত কুমারকে। 31 প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে খ্যাত কোন বিশ্ববিদ্যালয়? ক ঢাকা বিশ্ববিদ্যালয়। মোস্ট ইম্পর্টেন্ট। 32 কোনটি বাঙালি রচিত প্রথম সমাজবিজ্ঞানের উপর আলোচিত পূর্ণাঙ্গ একটি গ্রন্থ? সঠিক উত্তর ঘ পজিটিভ ফিলোসফি। 33 কোন মনীষী 19 শতকে একটি নতুন বিজ্ঞান প্রবর্তনের প্রস্তাব করেন? সঠিক উত্তর ক সেন্ট সাইমন। 34 ভারতীয় উপমহাদেশে সমাজ চিন্তার ইতিহাস কত বছরের পুরনো? সঠিক উত্তর খ 2000 বছর। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। লাস্ট ওয়ান 35 প্রাচীন ভারতীয় উপমহাদেশের দার্শনিকরা কোন বিষয়ে অধিক গুরুত্ব আরোপ করেছিলেন? সঠিক উত্তর ঘ। এখন যাব আমরা পরবর্তী অধ্যায় দ্বিতীয় অধ্যায়। এখানে রয়েছে কিছু। মোট আমরা এখন দেখব এগুলো পর্যায়ক্রমে। ওকে, চলো আমরা শুরু করি। 1 সংস্কৃতির প্রধান প্রকার কয়টি? সঠিক উত্তর ক 2টি। দেন পরটি হলো উদ্দীপক পড়তে হবে 2টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। গ্রামের মানুষ একসময় পুঁথি পাত রূপকথা যাত্রা পালা গান উপভোগ করত, আজ আর এসব দেখা যায় না। তার পরিবর্তে বিদেশি চ্যানেলের নাটক সিনেমা গানের প্রতি মানুষের আজ আকর্ষণ বেশি। উদ্দীপকের আলোকে বলা যায় সংস্কৃতি কি? সঠিক উত্তর খ 1 ও 3 পরিবর্তনশীল উপাদান নির্ভর। পরটি 3 উদ্দীপকে উল্লেখিত পরিবর্তনের কারণ কোনটি? সঠিক উত্তর গ সংস্কৃতির অনুপ্রবেশ। 4 নিচের কোনটি বস্তুগত সংস্কৃতির উদাহরণ? সঠিক উত্তর ঘ স্মার্টফোন। এরপর এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। 5 সাংস্কৃতিক ব্যবধান তত্ত্বটি কে প্রদান করেন? সঠিক উত্তর খ অকবার্ন ও নিমকফ। 6 কালচার শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন কে? সঠিক উত্তর ঘ ফ্রান্সিস বেকন। দেন তারপর 7 বাংলাদেশের সংস্কৃতির বিদ্যমান রূপ হলো? সঠিক উত্তর হবে এখানে খ 1 ও 3 গ্রামীণ সংস্কৃতি এবং নগর সংস্কৃতি। সবগুলোই ইম্পর্টেন্ট, সবগুলোই পড়তে হবে। ওকে, মোট 400টি। 8 নিচের কোনটি গ্রামীণ সংস্কৃতি উদাহরণ? সঠিক উত্তর গ নবান্ন উৎসব। দেন পরেরটি হলো একটি প্রশ্নের উত্তর দিতে হবে উদ্দীপক পড়ে। কাঁঠালবালি গ্রামের কৃষকেরা ট্রাক্টরের মাধ্যমে জমি চাষ, সেচ, বীজ বপন, ফসল কর্তন ইত্যাদি কার্য সম্পাদন করে। এতে কৃষি ফলন যেমন বেড়েছে তেমনি সময় ও শ্রমের সাশ্রয় হয়। কিন্তু যন্ত্র একবার বিকল হলে মেরামতের জন্য পর্যাপ্ত কারিগর নেই বলে কৃষিকাজ বিঘ্নিত হয়। 9 উদ্দীপকের সমস্যাটি নিচের কোন প্রত্যয়ের মাধ্যমে ব্যাখ্যা করা যায়? সঠিক উত্তর ঘ সংস্কৃতির ব্যবধান। 10 নিচের কোনটি বস্তুগত সংস্কৃতির উদাহরণ? সঠিক উত্তর গ প্রযুক্তিগত আবিষ্কার। এরপর 11 নিচের কোনটি উপসংস্কৃতিক বহির্ভূত? সঠিক উত্তর হবে ঘ বাঙালি। দেন 12 সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রত্যয় কোনটি? সঠিক উত্তর গ সংস্কৃতি। এটিও মোস্ট ইম্পর্টেন্ট। 13 মানুষের সংস্কৃতির পরিবর্তন হয় কেন? সঠিক উত্তর হবে খ সমাজের গতিশীলতার জন্য। 14 সমাজের মৌল কাঠামো কি? সঠিক উত্তর হবে গ অর্থনীতি। 15 সংস্কৃতি বলতে প্রকৃত অর্থে কী বোঝায়? সঠিক উত্তর ক মানুষের জীবন প্রণালী। 16 মানব মিথস্ক্রিয়ার ফল বা নির্ধারকই হলো সংস্কৃতি। উক্তিটি কার? সঠিক উত্তর হবে গ টেলকক পারসন্স। 17 কিভাবে সংস্কৃতি গড়ে ওঠে? সঠিক উত্তর হবে ক স্বতন্ত্র জীবনযাত্রা প্রণালী থেকে। 18 সংস্কৃতি ধ্বংস করা যায় না কেন? সঠিক উত্তর হবে গ এগুলো বিমূর্ত বলে। এটু ইম্পর্টেন্স। 19 আফগানিস্তানের তালেবানরা বামিয়ান প্রদেশের হাজার বছরের কৃষ্টি সমৃদ্ধ বৌদ্ধ মূর্তি ধ্বংস করে, যা সঠিক উত্তর হবে খ 1 ও 3 সংস্কৃতির বস্তুগত উপাদান এবং সভ্যতা। 20 বাংলাদেশে উপসংস্কৃতির উদাহরণ কোনটি? সঠিক উত্তর হবে ক হিজড়া সংস্কৃতি। দেন 21 বাংলাদেশের সমাজ ও সংস্কৃতির জন্য প্রযোজ্য হলো? সঠিক উত্তর হবে খ 1 ও 3 প্রতিবেশীর সুলভ আচরণ, সহনশীল ও সমমনতাপূর্ণ মানসিকতা। ওকে, 22 লোকসাহিত্যের উপাদান হলো? সঠিক উত্তর হবে এটার খ 1 ও 3 প্রবাদ বাক্য এবং কিস্সা কাহিনী। এরপরটি উদ্দীপক পড়ে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। ফাহিম ঢাকার একটি
কলেজে ভর্তি হয়ে তার কয়েকজন বন্ধুর সাথে ফ্ল্যাটে ওঠে, কিন্তু সে লক্ষ্য করলো কিছুদিন অতিবাহিত হলেও পাশের ফ্ল্যাটের কারোর সাথে দেখা হচ্ছে না। এই সংস্কৃতি তার কাছে অদ্ভুত মনে হয়। 23 উদ্দীপকে কোন ধরনের সংস্কৃতি ফুটে উঠেছে? সঠিক উত্তর হবে খ, শহরে। 24 উক্ত সংস্কৃতির বৈশিষ্ট্য হলো উচ্চতর দক্ষতা। সঠিক উত্তর হবে ঘ, 3টি। অকৃষি কর্মকাণ্ড, নারীর ক্ষমতায়ন, বৈচিত্র্যময় আবাসস্থল। ওকে, সো আমরা এখন যাব পরবর্তী অংশে। 25 গহনার সৌন্দর্য কোন ধরনের সংস্কৃতি? সঠিক উত্তর হবে খ, অবস্তুগত। 26 উৎপাদন কৌশল কোন ধরনের সংস্কৃতি? সঠিক উত্তর হবে ঘ, অবস্তুগত। 27 নিচের কোনটি গ্রামীণ সংস্কৃতির উদাহরণ? সঠিক উত্তর হবে গ, কবি গানের লড়াই। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, সবগুলো পড়তে হবে তোমাকে অবশ্যই। 28 পৌষ মেলা কোন ধরনের সংস্কৃতি? সঠিক উত্তর হবে ক, গ্রামীণ সংস্কৃতি। 29 জাতীয় জীবনে সাংস্কৃতিক ঐতিহ্য নির্মাণে কোনটির গুরুত্ব অপরিসীম? সঠিক উত্তর হবে ঘ, মেলা। 30 বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি সম্পর্কে জানার মাধ্যম হলো? সঠিক উত্তর হবে ঘ, 3টি। লোককাহিনী, প্রত্নতান্ত্রিক নিদর্শন, তাম্রলিপ্ত, 3টি হবে। ওকে, সো 31 বাংলার আদি সমাজের কি হবে? সঠিক উত্তর হবে গ, 2 ও 3। নারী পুরুষ উভয়ই অলংকার ব্যবহার করত। পুরুষদের প্রধান পোশাক ছিল ধুতি। ওকে, সো 32 অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে প্রযোজ্য। সঠিক উত্তর হবে খ, হলো আছে 1 ও 3। সো অর্জন করতে হয় 3 ব্যক্তি মানুষের অভ্যন্তরীণ ব্যাপার। পরেরটি হলো উদ্দীপক পড়ে 2টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে। জেরিন তার দাদার কাছ থেকে একটি হারমোনিয়াম পায়। প্রথমে সে বাজানো জানতো না, পরবর্তীতে ধীরে ধীরে সে বাজানোর কৌশল শিখে ফেলে। ওকে, 30 উদ্দীপকে জেরিনের হারমোনিয়াম বাজানোর কৌশল শেখানোকে কি বলে? সঠিক উত্তর হবে খ, সংস্কৃতি। সংস্কৃতি নিয়ে তোমাদের অবশ্যই একটা সৃজনশীল প্রশ্ন আসতে পারে। ওকে, সো 34 অনুচ্ছেদের আলোকে বলা যায়। সঠিক উত্তর ঘ, হারমোনিয়ামটি বস্তুগত সৃষ্টি। এটি এক সময় ধ্বংসপ্রাপ্ত হবে। হারমোনিয়ামটি যে সংস্কৃতির তা পরিমাপ করা যাবে। 35 সোশ্যাল সেন্স গ্রন্থটি কে রচনা করেন? সঠিক উত্তর খ, W.F. অকবার্ন। ওকে, সো এরপর পরবর্তী পেজ 36 কার মতে সংস্কৃতির স্বাধীন দিকটি নির্ভরশীল দিকটি পেছনে ফেলে দেয়? সঠিক উত্তর খ, অকবার্ন। 37 সাংস্কৃতিক ব্যবধানের কারণে বাংলাদেশের সমাজে কিরূপ প্রভাব পরিলক্ষিত হয়? সঠিক উত্তর ক, উন্নয়ন প্রক্রিয়া বাধাগ্রস্ত। এরপর 38 সাংস্কৃতিক ব্যবধান বলতে কি বোঝায়? সঠিক উত্তর হবে গ, সংস্কৃতির অনগ্রসরতা। 39 অকবার্ন সাংস্কৃতিক ব্যবধান তত্ত্বে যে সংস্কৃতির কথা বলেছেন? সঠিক উত্তর হবে গ, 2 ও 3 বস্তুগত সংস্কৃতি, অবস্তুগত সংস্কৃতি। সো এখন যাব আমরা 40 নম্বর প্রশ্নে। সো 40 নম্বর রয়েছে কোনটি সামাজিক সংহতি সংরক্ষণে সহায়তা করে? সঠিক উত্তর হবে গ, লোকরীতি। 41 বহির্বিশ্বে একটি স্বতন্ত্র জাতি হিসেবে পরিচিত করে তোলে কোনটি? সো পরেরটি কিন্তু উদ্দীপকের আলোকে 2টি অ্যান্সার দিতে হবে। সো চলো শুরু করি। পবিত্র ঈদুল আজহার নামাজের পর স্বামী তার বাবা, ভাই এবং অন্যান্যদের সাথে কোলাকুলি করে। পরে আল্লাহর সন্তুষ্টির জন্য তাদের বাড়িতে উঠানে হালাল টাকা দ্বারা ক্রয় করে সে তাদের আত্মীয়দের বাড়িতে মাংস পৌঁছে দেয়। দুপুরে সকালে একসাথে খাবার। দেন 42 ঈদের এ কোলাকুলিকে কি বলা হয়? সঠিক উত্তর ঘ, সংস্কৃতি। দ্য লাস্ট ওয়ান 43 মুসলমানদের সংস্কৃতির অংশ হতে পারে। সঠিক উত্তর হবে এটির ঘ, 3টি রোজা, নামাজ ও জাকাত। সো সর্বশেষ বলে রাখি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, কেননা আমার প্রতিটা সাজেশন থেকে প্রায় 80% কমন থাকবে। প্রতিটা পরীক্ষায় অলরেডি এসেছে এবং সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র যে মোট 400টি MCQ দিব তোমাদের, এখান থেকে অবশ্যই 20-22টা কমন পাবে। এবং সর্বশেষ বলে রাখি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর এখানে মোট প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় রয়েছে। পরবর্তী অধ্যায়গুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। ওকে, ধন্যবাদ।